হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পিক্সেলভার্স মাইনিং প্রজেক্ট নিয়ে। তো এই প্রজেক্ট নিয়ে অনেকের মনের ভিতরে মূলত অনেক ধরনের প্রশ্ন আছে এবং বেশ কয়েকদিন থেকে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছে যে ভাই পিক্সেলভার্স নিয়ে একটা ভিডিও মেক করে দেন। কারণ আপনারা কিন্তু সকলেই জানেন আজকে কিন্তু পিক্সেলভার্সের যে পিক্সপাই টোকেনটা এটা কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে। তো এইটা নিয়ে মূলত অনেকে প্রশ্ন করতেছে যে আজকে যেহেতু টোকেনটা লিস্ট হচ্ছে তো আমরা কিভাবে এটা ক্লেম করতে পারবো এবং কিভাবে আমরা সেল করে এখান থেকে প্রফিট নিতে পারবো। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো কিনা, আর আমরা যদি ক্লেম করতে নাই পারি তাহলে টোকেনটা যে লিস্টিং করা হচ্ছে সেখানে মূলত কে কে সেল করতে পারবে টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। তার সাথে এখানে কিন্তু একটা ওয়ালেট কানেক্টেডের বিষয় আছে, যেমন এদের কিন্তু একটা বট মাইনিং আছে, তার সাথে এদের কিন্তু একটা ড্যাশবোর্ড আছে, সেখান থেকেও কিন্তু আমরা পিক্স টোকেনটা আর্নিং করতে পারছি। তো এই জায়গায় মূলত দুই জায়গায় এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে হয়, এই জায়গায়ও কিন্তু ওয়ালেট কানেক্টেড করতে হয়, সেখানেও কিন্তু ওয়ালেটটা কানেক্টেড করতে হয়। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে আছে যে দুই জায়গায় আমাদের সেম ওয়ালেট কানেক্টেড করতে হবে কিনা। তো এটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই এ টু জেড দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন, মানে অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন না। তো কয়েকদিন থেকে অনেকেই প্রশ্ন করার পরেও এই টপিকটা নিয়ে কিন্তু কোনো ধরনের ভিডিও মেক করে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে তাদের কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট ছিল না, আর অফিসিয়াল আপডেট ছাড়া আজাইরা কোনো ভিডিও মেক করার তো কোনো প্রয়োজন হয় না। তো এখন কিন্তু তারা অফিসিয়ালি আমাদের একটা আপডেট করছে এবং এই আপডেটটাতে আমরা কিন্তু ক্লিয়ারভাবে সবকিছু বুঝতে পারছি, যার কারণে এখন আমি ভিডিও মেক করে দিচ্ছি যাতে আপনারাও সবকিছু ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক বড় একটা আপডেট আজকে শেয়ার করা হয়েছে। তো এই জায়গায় মূলত একটা বিষয় ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে, তারা কিন্তু টন ব্লক চেইনের মাধ্যমে লঞ্চ করবে, এটা ঠিক আছে, তারপরেও তারা কিন্তু নিজস্ব একটা ব্লক চেইন নিয়ে আসবে যেটার নাম হচ্ছে পিক্সেল চেইন। আর এরা যে ব্লক চেইনটা নিয়ে আসবে এটা কিন্তু ইভিএম কম্পেটিবল লেয়ার 2 একটা ব্লক চেইন, এটা কিন্তু খুবই স্ট্রং একটা ব্লক চেইন হবে। তো এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা গুড নিউজ, যেহেতু তারা নিজে থেকে ব্লক চেইন নিয়ে আসবে, এটা কিন্তু অবশ্যই আমরা যারা মাইনার আছি, আমরা যারা ফ্রিতে এখান থেকে আর্নিং করতেছি, আমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। তো এই বিষয়গুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, আমাদের যে কয়েকটা বিষয় দেখার প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে এয়ার ড্রপ লাগবে এবং টোকেনটা যখন ডিস্ট্রিবিউশন হবে তখন কিভাবে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো, এই বিষয়গুলোই কিন্তু আমাদের মেইন বিষয়, কারণ এগুলো না হলে আমরা কিন্তু সেল করতে পারবো না। তো এই জায়গায় লক্ষ্য করেন এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে একটা কথা বলা হয়েছে, উই আর অ্যানাউন্সিং পিক্সপাই টোকেন ডিস্ট্রিবিউশন সোন, মানে খুব তাড়াতাড়ি তারা কিন্তু পিক্সপাই টোকেনটা আমাদের মাঝে, মানে তাদের কমিউনিটির মাঝে ডিস্ট্রিবিউশন করবে। তবে এখনও কিন্তু ডেট ফিক্সড করা হয়নি, যখন ডেটটা ফিক্সড করা হবে তখন কিন্তু অবশ্যই আমাদের জানিয়ে দেওয়া হবে। দেন লক্ষ্য করেন এখানে আরও বলা হয়েছে ইনক্লুডিং অ্যান এয়ারড্রপ ফর পিক্সেলভার্স ইউজার, মানে পিক্সেলভার্সের যে ইউজারগুলো আছে তাদের জন্য কিন্তু তারা খুব তাড়াতাড়ি এয়ারড্রপ নিয়ে আসবে। তারপরে এখানে বলা হয়েছে আওয়ার ডেভেলপার হ্যাজ বিন হার্ড অ্যাট ওয়ার্ক, মানে তাদের যে ডেভেলপারগুলো আছে এগুলো কিন্তু খুবই বর্তমানে পরিশ্রম করতেছে। আপনারা যদি বর্তমানে লক্ষ্য করেন পিক্সেলভার্সের যে বট মাইনিংটা আছে সেখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, খুবই কিন্তু সার্ভারের ইস্যু বা সার্ভার প্রবলেম দেখাচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে তাদের ডেভেলপারগুলো কিন্তু বর্তমানে খুবই হার্ড ওয়ার্কিং করতেছে, এর জন্যই মূলত সার্ভারটা বর্তমানে অফ আছে। তারপরে এখানে বলা হয়েছে পিক্সেল চেইন টেস্টনেট গোস লাইভ নেক্সট উইক, মানে আগামী সপ্তাহে তারা যে নতুন একটা ব্লক চেইন নিয়ে আসবে পিক্সেল চেইন ব্লক চেইন, এটার কিন্তু টেস্টনেটটা তারা লঞ্চ করবে আফটার দ্য পিক্সপাই টোকেন লঞ্চ অন জুলাই 18, মানে আজকে হচ্ছে 18 তারিখ, আজকে যখন টোকেনটা তারা লঞ্চ করে ফেলবে তো লঞ্চ করার কয়েকদিন পরে মানে আগামী সপ্তাহে তারা কিন্তু এখানে টেস্টনেট নিয়ে আসবে এবং টেস্টনেটটা আনার কিছুদিন পরেই কিন্তু তারা এখানে মেইন নেটটা নিয়ে আসবে। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে তারা তো টোকেনটা লিস্টিং করতেছে এবং নিজস্ব একটা ব্লক চেইনও কিন্তু নিয়ে আসতেছে, কিন্তু আমাদের এখানে লাভটা কি, বা আজকে যে টোকেনটা লিস্ট হচ্ছে এখানে মূলত কারা কারা সেল করতে পারবে। তো এই জায়গায় আমরা মূলত সেল করতে পারবো না, আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝেন। আজকে যে টোকেনটা লিস্ট করা হচ্ছে এখানে কিন্তু কোনোভাবে কমিউনিটি সেল করতে পারবে না বা কোনোভাবে কিন্তু কমিউনিটি এখান থেকে টোকেনগুলা ক্লেম করতে পারবে না। এখানে শুধুমাত্র তারাই সেল করতে পারবে, বিভিন্ন এক্সচেঞ্জারে বিভিন্নভাবে কিন্তু ক্যাম্পেইন দেওয়া হয়েছিল, তো ওই সমস্ত ক্যাম্পেইন থেকে যারা টোকেনগুলো পাইছিল তারাই কিন্তু শুধুমাত্র সেল করতে পারবে। তো এখানে অনেকেই ভাবতে পারে বা অনেকেই প্রশ্ন করতে পারে, যেহেতু আমরা টোকেন পাওয়ার আগেই টোকেনটা লিস্ট
লিস্টিং হয়ে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু আমরা ভালো মানের একটা প্রফিট করতে পারবো না। তো আপনাদের কথাটা কিন্তু অবশ্যই ঠিক আছে, তবে এই জায়গায় বিষয়টা একটু ব্যতিক্রম। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু তাদের টিম কোনোভাবে টোকেনটা সেল করে টোকেনের প্রাইসটাকে অনেক কমিয়ে বা অনেক ডাউনে নিয়ে আসবে না। এখানে শুধুমাত্র তারাই সেল করতে পারবে যারা বিভিন্ন এক্সচেঞ্জারের ক্যাম্পেইন থেকে টোকেনটা আর্নিং করতে পারছে। আর আপনারাও যদি ক্যাম্পেইন থেকে টোকেনটা আর্নিং করে থাকেন, যেমন বিটগেট এক্সচেঞ্জেও কিন্তু তাদের ক্যাম্পেইন দেওয়া হয়েছিল এবং বাইবিট এক্সচেঞ্জেও কিন্তু তাদের ক্যাম্পেইন দেওয়া হয়েছিল। তো এই সমস্ত ক্যাম্পেইন থেকে যারা যারা টোকেনগুলো পাইছেন যদি পেয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনারা আজকে সন্ধ্যা 6টার দিকে যখন ট্রেডিংটা স্টার্ট হবে তখন কিন্তু সেল করতে পারবেন। তো সর্বশেষ এখানে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা যারা তাদের এয়ারড্রপে কাজ করতেছি বা ট্যাপ ট্যাপ মাইনিং এ কাজ করতেছি, আমরা কিন্তু এখনই ক্লেম করতে পারবো না। তারা কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে, তবে কবে ডিস্ট্রিবিউশন করবে এরকম কোনো ফিক্সড ডেট এখনো দেওয়া হয়নি। ডেটটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদের জানিয়ে দিব, এখন জাস্ট আপনাদের এখানে ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন আমি কথা বলবো ওয়ালেট কানেক্টেডের বিষয়টা নিয়ে। তো এখানে লক্ষ্য করেন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে তাদের সার্ভারের প্রবলেম চলতেছে, যার কারণে তাদের কোনো প্রজেক্টে প্রবেশ করা যাচ্ছে না। আর আমি তো আপনাদের বিষয়টা ক্লিয়ার করেই দিলাম যে কেন তাদের বর্তমানে সার্ভার ইস্যুটা চলতেছে। তো এইখানে আমি জাস্ট আপনাদের বিষয়গুলো বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তাদের যে বট মাইনিংটা আছে, মানে টেলিগ্রাম বটের মাধ্যমে আপনারা যে কাজ করতেছেন, সেখানে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে আপনারা বাইবিট অথবা বাইন্যান্স যে কোনো এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেসটা ইউজ করবেন। এখানে কিন্তু কোনোভাবে আপনাদের ওয়ালেট কানেক্টেড করতে হচ্ছে না। আর ওয়ালেট অ্যাড্রেস সাবমিট এবং ওয়ালেট কানেক্টেড এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু অবশ্যই একটা তফাৎ আছে। অনেকেই বলতেছে যে এখানে দুই জায়গায় দুই রকম ওয়ালেট কানেক্টেড করলে নাকি প্রবলেম হবে। এখানে কিন্তু কোনোভাবে দুই জায়গায় দুইটা ওয়ালেট কানেক্টেড করতে হচ্ছে না। আপনারা বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বুঝেন। তাদের যে বট মাইনিং আছে এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হচ্ছে না। এখানে আপনাদের শুধুমাত্র অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এই জায়গায় সাবমিট করে দিতে হচ্ছে। আর ড্যাশবোর্ডের যে বিষয়টা, সেখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা ডিরেক্টলি কানেক্টেড করতে হচ্ছে। এখন আপনাদের সুবিধার্থে তাদের যে বট মাইনিংটা আছে, এখানে যদি আপনারা ডিরেক্টলি এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেস দিয়ে থাকেন, তাহলে এখান থেকে যে গিভওয়েগুলো করা হয়, এই গিভওয়ে থেকে আপনারা যদি রেওয়ার্ড পেয়ে থাকেন, তাহলে কিন্তু ডিরেক্টলি আপনাদের যে এক্সচেঞ্জার আছে যেমন বাইন্যান্স অথবা বাইবিট, এগুলাতে কিন্তু আপনাদের ডলারটা দিয়ে দেওয়া হবে। তাতে করে পরবর্তীতে আপনাদের কিন্তু কোনো ধরনের ফি লাগতেছে না। আর অন্যদিকে তাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তার কারণ সেখানে কিন্তু কোনোভাবে আপনাদের অ্যাড্রেসটা চাওয়া হচ্ছে না, সেখানে কিন্তু ডিরেক্টলি আপনাদের কানেক্টেড করতে হচ্ছে। যার কারণে আমি আপনাদের সুবিধার্থে বলছিলাম যে অবশ্যই আপনারা মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করবেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। কারণ মেটামাক্স কিন্তু অবশ্যই সেফটি হয়ে থাকে। আর আপনারা যদি বাইন্যান্স অথবা বাইবিট মানে আপনাদের এক্সচেঞ্জারগুলো সেখানে কানেক্টেড করে থাকেন, তাহলে কিন্তু একটু রিস্ক হয়ে যায়। কারণ অনেকের বাইন্যান্সে অথবা বাইবিটে বিগ অ্যামাউন্টের কিন্তু ডলার থেকে থাকে। আর যখন আপনারা আপনাদের এক্সচেঞ্জারগুলো কানেক্টেড করবেন, তখন কিন্তু সেখানকার কিছু পরিমাণ অ্যাক্সেস তাদের হাতে চলে যায়। যার কারণে আপনারা যাতে সব সময় সেফটি থাকেন, এর জন্য কিন্তু আমি আপনাদের এইটা সাজেস্ট করছি। তবে এই জায়গায় অনেক কমিউনিটি আছে যারা কিন্তু বলতেছে দুই জায়গায় আপনাদের একই ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। আসলে এই কথাটার কিন্তু কোনো ভ্যালু নাই। তারা কিন্তু কোনোভাবে এটা প্রুফ দেখাইতে পারবে না, এবং আপনারাও কিন্তু ডিরেক্টলি তাদের কাছে প্রুফ চাইবেন। অফিসিয়ালি ভাবে কোথাও কিন্তু এই কথাটা বলা হয়নি। আর এইখানে কিন্তু কোনোভাবে দুইটা ওয়ালেট কানেক্টেডের বিষয় আসতেছে না, শুধুমাত্র এক জায়গায় কানেক্টেড করতে হচ্ছে আর এক জায়গায় শুধুমাত্র অ্যাড্রেসটা সাবমিট করতে হচ্ছে। এই জায়গায় আপনারা বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বুঝে দেখবেন। এখন এই জায়গায় মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে, আপনারা কোথায় কোন অ্যাড্রেস সাবমিট করছেন এবং কোথায় মেটামাক্স কানেক্ট করছেন, কোথায় বাইবিট কানেক্ট করছেন, এগুলা নিয়ে কিন্তু আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কোনোভাবে কিন্তু আপনাদের দুই জায়গায় সেম ওয়ালেটের প্রয়োজন হবে না। পরবর্তীতে তারা যখন ক্লেমের আপডেট নিয়ে আসবে, তখন কিন্তু অবশ্যই আপনাদের আলাদাভাবে ওয়ালেট এখানে কানেক্টেড করতে হবে। তো এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। যখন তারা অফিসিয়ালি আপডেট দিবে, তখন কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। তো এরই মধ্যে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, কেউ গুজবে কান দিবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে কিন্তু সর্বদা আপনারা রিয়েল আপডেটের সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।